স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি না হওয়া এবং রাজনৈতিক ছত্রছায়ায় বিপুল সংখ্যক অমুক্তিযোদ্ধাই রাষ্ট্রীয় সুবিধা ভোগ করার ঘটনাটি এখন দেশের সবচেয়ে বড় টক অব দ্য টাউন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক তদন্ত ও ডেটা এন্ট্রির তথ্য অনুযায়ী বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রায় ৭৯ থেকে ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তারা প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ২,৪০০ কোটি টাকা ভাতা এবং সরকারি চাকরির কোটা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। ২০২৪-এ ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক দায়িত্ব নিয়েই এই বিশাল জালিয়াতি চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ইতোমধ্যেই মাঠ পর্যায়ে কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে ভুয়া সনদধারীদের বিরুদ্ধে গণশুনানি ও কঠোর আইনি যাচাই বাছাই শুরু করেছে। কেন এই খবরটি এখন সুপার ভাইরাল? ভাতার নামে লুটপাট। সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা জালিয়াতরা লুটে খাচ্ছিল শুনে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান, ভুয়াদের কারণে যেন প্রকৃত বীরদের অসম্মান না হয় সেজন্য কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন সবাই। কোটা জালিয়াতি, ভুয়া সনদ দিয়ে যারা সরকারি চাকরি বাগিয়ে নিয়েছেন তাদের চাকরিচ্যুতি ও শাস্তির দাবি এখন তুঙ্গে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে কি শুধু ভাতা বন্ধ করা উচিত, নাকি তাদের কাছ থেকে পূর্বের সমস্ত টাকা জরিমানা সহ উদ্ধার হওয়া দরকার? আপনার কঠোর মতামত কমেন্টে জানান। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।